হাই ফ্রেন্ডস, আই এম মনজিৎ দে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাড়িতে কোনো ছোট বেবি থেকে থাকলে তাকে এন্টারটেনমেন্ট করানোর পাশাপাশি এমন কিছু এক্সারসাইজ করাতে হবে যাতে তার মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয় এবং সে সেটিকে উপভোগ করতে পারে। তো তো দেখা যাক আজকের ভিডিওর এক্সারসাইজগুলো। লেটস গো। প্রথম এক্সারসাইজটাতে আমরা বেবিটির হাত দুটোকে একবার উপরে একবার নিচে নিয়ে যাবো আস্তে আস্তে, এবং লক্ষ্য রাখতে হবে আমাদের বেবিটি কমফোর্টেবল অনুভব করছে কিনা। আর এটা খুবই সতর্কভাবে করতে হবে কারণ আমাদের বেবিদের হাত পাগুলি খুবই নরম হয়। নেক্সট এক্সারসাইজে আমার বেবিটির হাত দুটোকে একবার সামনে একবার সাইডে নিয়ে যেতে হবে। জয়েন্ট স্ট্রেচ, জয়েন্ট স্ট্রেচ, এইভাবে আমাদের বেবিটির হাত দুটোকে সাইডে নিয়ে যেতে হবে। আর দেখবেন বেবিটি আনন্দ উপভোগ করছে কিনা। এখানে আমার বেবিটি খুবই কমফোর্টেবল অনুভব করছে এবং হাসছে। নেক্সট এক্সারসাইজে হাত দুটোকে ক্রস ওয়াইজ সেম জয়েন্ট আর স্ট্রেচ মতো সাইডে নিয়ে যেতে হবে আর একবার সামনে নিয়ে আসতে হবে। নেক্সট এক্সারসাইজে বেবির হাতের আঙুলগুলোকে গোল গোল করে ঘোরাতে হবে, আর এইভাবে রিভার্সও সেম একইভাবে করতে হবে। এগুলো করার ফলে আমাদের বেবির হাতের উপর নিজের কন্ট্রোল আসে, ব্লাড সার্কুলেশন ভালো হয়, এবং চেষ্টা করবেন যাতে বেবি কোনো ব্যথা অনুভব না হয়। তো ধীরে ধীরেই জিনিসগুলো করতে থাকবেন। মনে রাখতে হবে এই এক্সারসাইজগুলো করার ফলে বাচ্চাটির হাতের এবং বডির ওপর কন্ট্রোল ইমপ্রুভ হয় এবং বাচ্চাটির ফ্লেক্সিবিলিটি বাড়ে। তো সেমভাবে দুটো হাতই করাতে হবে। নেক্সট এক্সারসাইজে আমরা বেবির পা দুটোকে একবার স্ট্রেচ করব এবং নেক্সট টাইম পা দুটোকে সমানভাবে বেবির পেটে হালকাভাবে প্রেশার দেবো। এর ফলে আমাদের বেবির কোনো গ্যাস থাকলে গ্যাস পাস হওয়া শুরু হয়ে যাবে এবং এটি বেবির পক্ষে খুবই উপকারী একটি ব্যায়াম। কিন্তু লক্ষ্য রাখতে হবে খাওয়ার পরে যেন এই ব্যায়ামটি না করে। আচ্ছা, নেক্সট এক্সারসাইজে আমরা বেবির পা দুটোকে ক্রস ওয়াইজ সাইডে নেব। এই এক্সারসাইজটি করার ফলে বেবির মাসেলগুলি স্ট্রেচ হবে, কিন্তু কোনোভাবে জোর দিয়ে টানাহেঁচড়া করবেন না। আপনার লক্ষ্য রাখতে হবে বেবির যেন কোনো অসুবিধা না হয়, বেবি যেন প্রতিটি ব্যায়াম উপভোগ করে। নেক্সট এক্সারসাইজে বেবির পা দুটোকে সমান করে নিয়ে একবার উপরে আর একবার নিচে নিয়ে আসতে হবে ধীরে ধীরে। এই এক্সারসাইজগুলো করার ফলে আমাদের বেবির জয়েন্ট মাসেলগুলি খুবই ভালো হয় এবং এর ফলে আমাদের বেবির ঘুম খুব সুন্দর হয়। ডেলি মর্নিংয়ে বা দুপুরে যখনই আপনি টাইম পাবেন এক্সারসাইজগুলো করানোর চেষ্টা করবেন, তাতে এর পরের এক্সারসাইজটিতে আপনার বেবির পা দুটোকে উপরে রেখে পা দুটোকে একবার জোড়া করতে হবে এবং দ্বিতীয়বার স্ট্রেচ করতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে বেবি যেন কোনোভাবে ব্যথা অনুভব না করে, এবং খুব বেশিও কোনো স্ট্রেচ করবেন না। এর পরের ব্যায়ামটিতে আমরা হাতের মতোই সেম পায়ের আঙুলগুলোকে গোলভাবে মুভমেন্ট করাবো এবং রিভার্স করাবো। মনে রাখতে হবে ছোটো মাসেল এবং বড় মাসেল দুটোই নিজের নিজের মতো ডেভেলপ হয়। তো প্রতিটি মাসেলের উপরেই আমাদের কাজ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে অবশ্যই বেবি যেন এনজয় করে এগুলোর সাথে। এরপর আমাদের বেবির থাই মাসেলটিকে এবং কাপ মাসেলটিকে ধরে স্ট্রেচ করতে হবে যাতে মাসেলগুলো ডেভেলপ হয় এবং স্ট্রেচ হয়। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন বেবি কোনোভাবে ব্যথা অনুভব না করে, বেবি যেন এগুলোর সাথে আনন্দ উপভোগ করে। নেক্সট বেবির হাতে তালুটিকে নিয়ে আকুপ্রেশারের মতো বা আপনার বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে প্রেশার করবেন। এতে বেবির রক্ত চলাচল ভালো হবে এবং আমাদের হাতের বিভিন্ন মাসেলগুলি এবং শিরাগুলি সাথে ব্রেনের সংযুক্ত থাকে। তো এটি ব্রেনের ক্ষেত্রেও খুব ভালো উপকারিতা করবে। এরপরে আপনি বেবিকে উল্টো করে নিন। তারপর বেবির পা দুটো জোড়া করে বেবির বাম্পের সাথে আলতো করে প্রেশার দিন। এটি আপনি ৫ থেকে ১০ বার করাতে পারেন, কিন্তু এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে বেবি কতটা কমফোর্টেবল অনুভব করছে সে বুঝে আপনি এই এক্সারসাইজগুলো মর্নিং হোক বা ইভিনিং হোক আপনি আপনার মতো করে করাতে পারেন, কিন্তু কখনোই খাওয়ানোর পর এক্সারসাইজ করাবেন না, তাহলে কিন্তু আপনার বেবি বমি করে দিতে পারে। আর লাস্টে আপনাদের বলবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর অনেক রকম এক্সারসাইজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখবেন।